আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক অসাধারণ মুভির গল্প, যার শেষটা আপনার চোখে জল আনতে বাধ্য। আমাদের সমাজের এক কঠিন সত্য তুলে ধরা হয়েছে এই মুভির মাধ্যমে, যা আপনার আমার চোখের আড়ালে হয়তো প্রতিনিয়ত ঘটেই চলেছে। সিনে গল্পতে আমি শ্রেয়সীর সাথে থাকুন। মুভির শুরুতেই আমরা আবিদা নামক একজন মহিলাকে দেখতে পাই, যে তার ছোট্ট মেয়ে দুয়াকে নিয়ে বাজারে এসেছে। সে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে দোকান থেকে ফিরছিল, কিন্তু দোকানদার রাগারাগি করে বলে, তুমি গত মাসের জিনিসের টাকাই এখনও দাওনি, আমি আর একটা জিনিস বাকিতে তোমাকে কি করে দেব। আবিদা তখন রিকোয়েস্ট করে বলে, পরের মাসেই সবটা শোধ করে দেব ভাইয়া, বলে জিনিসটা নিয়ে মেয়ের হাত ধরে সেখান থেকে চলে আসে। এরপর তারা বাচ্চাদের একটি ড্রেসের দোকানে যায়। সেখানে একটা জামা দেখে দুয়া আর তার মার খুব পছন্দ হয়ে যায়, কিন্তু জামার দামটা অনেক বেশি হওয়ায় আবিদা সেটা নিতে পারে না। দুয়ার মনটাও খারাপ হয়ে যায়। আবিদা কানে কানে দুয়াকে কিছু কথা বলে, তখন দোকানদার খুব অদ্ভুতভাবে তাদেরকে দেখছিল। এরপর জামাটা না নিয়ে তারা ঘরে ফিরে আসে। ঘরে ফিরতেই তার শাশুড়ি খুব রাগারাগি করে, কারণ তারা অনেক দেরি করে ফেলেছিল বাজার থেকে ফিরতে। কিন্তু আবিদা কোনো কথা না বলে চুপচাপ নিজের কাজ করতে থাকে। আবিদার একটা ছোট ছেলেও রয়েছে। 2 সন্তান, শাশুড়ি আর স্বামী সুলেমানের সাথে থাকতো সে। সুলেমান একজন ট্যাক্সি ড্রাইভার। ছেলের স্কুলে টাইম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ছেলেকে নিয়ে ট্যাক্সি করে রওনা দেয় সুলেমান। পিছন পিছন দুয়াও সেখানে আসে স্কুলে যাওয়ার জন্য, কিন্তু বাবা তাকে না নিয়েই চলে গেছে। দুয়ার মন খুব খারাপ হয়ে যায়। তখন আবিদা এসে দুয়াকে সান্ত্বনা দেয় আর তাকে খেলতে বলে। দুয়া আনন্দের সাথে খেলতে চলে যায়। সে একা একাই খেলতে অভ্যস্ত ছিল। আবিদা খুব মুখ দিয়ে মেয়ের খেলা দেখছিল। অন্যদিকে সুলেমানকে দেখা যায়, সে তার ট্যাক্সি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল, কিন্তু কেউ তার ট্যাক্সিতে উঠতে রাজি হচ্ছিল না। এখন সবাই অনলাইনে ক্যাব বুক করে যাতায়াত করে। এসি গাড়িতে সবাই ওঠে। পুরনো ট্যাক্সি এখন অতীত, তাই সুলেমানের ইনকাম অনেক কম হচ্ছিল। তার পক্ষে সংসার চালানো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে সারাদিন খেটে খুঁটে যা ইনকাম করতো, সবটা দিয়ে তার ফ্যামিলিকে খুব সুখে রাখতে চাইতো। আবিদার ছেলের স্কুলের ছুটি হয়ে গেছে, তাই সে দুয়াকে নিয়ে ছেলের স্কুলের হাজির হয়। ফেরার সময় ছেলে আইসক্রিম খেতে চাইলে আবিদা তাদেরকে আইসক্রিম কিনে দেয়। দুজন দুটো আইসক্রিম খেতে থাকে, কিন্তু আইসক্রিমওয়ালাও অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে থাকে। আবিদা কোনো পাত্তা না দিয়ে ছেলে মেয়ের হাত ধরে বাড়ি ফিরে আসে। পরের দৃশ্যে দেখা যায়, সুলেমান একজন লোকের কাছে গিয়ে কিছু টাকা ধার নিচ্ছে, কারণ আর একদিন পরই ছিল ঈদ। লোকটি সুলেমানকে এই গাড়িটা বিক্রি করে অন্য কাজ শুরু করতে বলে, কারণ সুলেমান প্রায়ই আসতো তার কাছে ধার করতে। সুলেমানের অবস্থা সে ভালোভাবেই জানত, তবে সুলেমান সেটাতে রাজি হয় না। সে তার আব্বুর রেখে যাওয়া শেষ স্মৃতি ছিল এই গাড়িটা। টাকাটা নিয়ে সুলেমান কোনো কথা না বলে বাড়ি ফিরে আসে। রাতে আবিদার সাথে কথা বলছিল সুলেমান। তার কাজের অবস্থা যে খুব একটা ভালো না, সেটা খুব আগেই জানতো আবিদা। সে সুলেমানকে বলে, কোনো টাকার ব্যবস্থা করতে পারলে। সুলেমান বলে, ঈদটা ভালোভাবেই কেটে যাবে, কিন্তু তারপরে যে এই বছরটা কিভাবে চলবে তা জানি না। আবিদা সান্ত্বনা দিয়ে বলে, সবটাই উপরওয়ালার কাছে, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। সুলেমান বলে, কেউ তার পুরনো ট্যাক্সিতে আর উঠতে চায় না, সবাই এখন অনলাইনে বুক করে এসি গাড়িতে যেতেই অভ্যস্ত। তার মন খারাপ করে তারা শুয়ে পড়ে। তখনই দুয়া আবিদার কাছে আসে আর আবিদার পাশে শুয়ে পড়ে। সুলেমান এটা দেখে খুবই বিরক্ত হয় আর আবিদার উপর কটমট করে তাকিয়ে থাকে। পরদিনই ছিল ঈদ। সুলেমান সবাইকে নিয়ে মাজারে যায় ঘুরতে। তারপর সবাইকে বাড়ি পৌঁছে দিয়ে নিজে বাজারে আসে সবার জন্য ঈদের উপহার কিনতে। সন্ধ্যায় বাড়ি ফিরে সে সবাইকে ঈদের উপহার দেয়, কিন্তু দুয়ার দিকে একবারের জন্য হলেও ফিরে তাকায় না তার বাবা। ঈদের দিনে কোনো উপহারই নেই তার জন্য। ভাইয়ের জন্য, দাদির জন্য এত উপহার। দুয়া ঘরের এক কোণে গিয়ে কান্না করতে থাকে। তখন আবিদা তার জন্য গিফট নিয়ে আসে। আবিদা দুয়ার জন্য সেই জামাটা নিয়ে এসেছে, যেটা তারা বাজারে পছন্দ করে এসেছিল। এটা দেখে দুয়া খুব খুশি হয়ে যায়। এই সবই দূর থেকে লক্ষ্য করছিল সুলেমান। তার এসব একদমই পছন্দ না। মনে হচ্ছিল সুলেমান হয়তো তার মেয়ের খুশিতে একদম খুশি না। সুলেমান মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। সুলেমান তার মাকে বলছিল যে আবিদা খুব বাড়াবাড়ি করতে শুরু করেছে। এত অভাবের মধ্যেও কোনো মতে আমি সংসার চালাচ্ছি, আর সে মেয়ের জন্য জামা কিনে এনেছে।
তার মা বলে তোমাদের আর একটা বাচ্চা নেওয়ার সময় হয়ে এসেছে, তাহলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। সুলেমান বলে আমি তো একটা বাচ্চাকে মানুষ করতে গিয়েই নাজেহাল হয়ে পড়ছি, আর একটা বাচ্চাকে আমি কিভাবে মানুষ করব। তার মা বলে আর একটা ছেলে হলে সেটা তোমার জন্যই ভালো হবে, বয়সকালে এক ছেলের ভরসায় থাকাটা দায় হয়ে যায়। আজ আমাকেই দেখো না, তোমাকে একাই টানতে হচ্ছে। সুলেমান এইসব কথায় টেনশনে পড়ে যায়। অনেক ভেবে দেখে মায়ের কথাটাই ঠিক, তাদের আর একটা সন্তান হলেই ভালো হবে। আবিদাও ছোট বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত থাকতে পারবে। মায়ের বাধ্য ছেলের মতো আবিদার কাছে যায় সে। তবে আবিদা নিজের কাজ সেরেই ঘুমিয়ে পড়ে। রাতে সুলেমানের ঘুম আসে না, মায়ের কথাগুলো ভাবতে থাকে। তাই সে মাঝরাতেই আর একটি সন্তানের জন্য আবিদাকে জোর করে। অতীতের সব কথা মনে পড়ে যায় আবিদার। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কয়েক বছর আগে সুলেমান, তার মা ও আবিদা একজন ডক্টরের কাছে গেছে, কারণ আবিদা প্রেগনেন্ট হয়েছে। কিন্তু আল্ট্রাসাউন্ডে দেখা যায় আবিদার গর্ভের সন্তানটি মেয়ে। তার শাশুড়ি ডক্টরকে বলে আমি চাই না আমার বাড়িতে প্রথম সন্তান মেয়ে হোক, তাই বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে দিন। এটা শুনে আবিদা খুব রেগে যায়। সে বলে আমার পেটের বাচ্চা উপর আল্লাহর দান, সে ছেলে হোক বা মেয়ে, আপনি কে আমার সন্তানকে নষ্ট করার। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সুলেমান ঝামেলা চায় না, তাই সে মায়ের হাতে হ্যাঁ মেলায় কন্যা সন্তানকে নষ্ট করার জন্য। এই কথা শুনে ডক্টর খুব রেগে যান। তিনি বলেন এসব কাজ আমি করতে পারবো না, আর এটা অনেক বড় মহাপাপ, আর আইনত তো অপরাধী বটে। আর একবার যদি আপনারা অ্যাবর্শনের কথা বলেন আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব, আর সেটা যদি হয় আপনি ও আপনার মা দুজনেই কিন্তু জেলখানাতে থাকবেন। এই সব কথা শুনে তারা হসপিটাল থেকে বেরিয়ে যায়। এই ঘটনার কিছু মাস কেটে যায়। আবিদার শাশুড়ি এক প্রতিবেশী মহিলার সাথে গল্প করছিল। কথায় কথায় তাকে জানায় যে তার ছেলের বউয়ের পেটে মেয়ে সন্তান রয়েছে, আর সে কিছু মতেই চায় না যে তার ছেলের ঘরের প্রথম সন্তান মেয়ে আসুক। আবিদার শাশুড়ি ওই মহিলাকে বলে তুমি আমাকে এমন কোনো উপায় বলে দিতে পারো যাতে আমি ওই বাচ্চাটিকে নষ্ট করে দিতে পারি। মহিলাটা তার শাশুড়িকে একটা কাগজের মধ্যে করে ওষুধ দেয়। মহিলাটি বলে কোনোভাবে আবিদার খাবারের সাথে এই ওষুধটা মিশিয়ে দিবেন, তাহলেই তার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আবিদার শাশুড়ি সেই মতো ওষুধটা নিয়ে আবিদার দুধের গ্লাসে ভালোভাবে মিশিয়ে দেয়, আর সেখান থেকে চুপচাপ লুকিয়ে চলে আসে। আবিদা নিজের হাতের কাজ সেরে যখন ঘরে এসে দুধটা খেয়ে নেয়, তারপর থেকেই তার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। সে যন্ত্রণায় চিৎকার করে আম্মি আম্মি বলে ডাকতে থাকে। আম্মি বলে শাশুড়িকে ডাকলেও তার শাশুড়ি আম্মির মতো ব্যবহারটা করেনি, সে ছিল অমানুষ। কিন্তু শাশুড়ি সবটা জেনে শুনে বসেছিল চুপচাপ, ওপরওয়ালার নাম করছিল। ছটপট করতে করতে আবিদা মাটিতে বসে পড়ে। ওই ওষুধের রিয়াকশানে প্রচুর রক্তপাত হয় তার। এইভাবেই আবিদার পেটের মধ্যে বেড়ে ওঠা নিষ্পাপ ছোট্ট কন্যা ভ্রূণকে হত্যা করে তার শাশুড়ি। এটা সমাজের একটা সত্য ঘটনা। আমার আপনার সামনে হয়তো এগুলো ঘটছে না, তবে আজও কুসংস্কারকে ভিত্তি করে অনেক মানুষই কন্যা ভ্রূণ হত্যা করার মতো মহাপাপ করে চলেছে। এই হত্যা করাটা ভ্রূণটাই ছিল দোয়া। দোয়া কখনো পৃথিবীর আলো দেখতেই পায়নি, তার আগেই তার নানি তাকে শেষ করে দিয়েছে। তবে আম্মির কল্পনায় সে আজও রয়ে গেছে, তার কল্পনাতেই সে বেড়ে উঠেছে। সেই জন্যই ড্রেসের দোকান আর আইসক্রিমের দোকানের লোকটা আবিদার দিকে অদ্ভুতভাবে তাকাতো, কারণ তারা তো কোনোভাবে দোয়াকে দেখতেই পেত না। মায়ের মমতাতেই শুধুমাত্র দেখা যেত দোয়াকে। পরদিন সকালে বর্তমান দৃশ্য। আবিদা নামাজ পড়ার পর নিজের আল্ট্রাসাউন্ডের ছবিটা হাত বুলিয়ে কান্না করছে। এটা তার পেটে থাকা অবস্থায় দুয়ার ছবি। আজ সে বেঁচে থাকলে দুয়ার মতোই হেসে খেলে বেড়াতো। অন্যদিকে সুলেমান হাসি মুখে তার মায়ের কাছে এসে বলে আবিদা আবারও মা হতে যাচ্ছে, আবিদার পেটে একটি ছেলে সন্তান বড় হচ্ছে। সবাই খুব খুশি হয়ে যায়, সুলেমানও খুব খুশি। সুলেমান আবিদাকে ডাকতে থাকে গুড নিউজটা দেওয়ার জন্য। আবিদা বলে আসছি, আর এখানেই মুভিটা শেষ। আজ আপনারা দেখলেন একটা মা তার ছোট্ট সন্তানকে হারিয়ে কতটা কষ্ট পেয়েছে, যে আজ তাকে শুধুমাত্র নিজের কল্পনাতেই বড় করতে পেরেছে। অন্যদিকে তার শাশুড়ির মতো জঘন্য একটা অমানুষ, যে তার নিজের নাতনিকেই জন্মের আগেই হত্যা করেছে। দুয়ার কোনো অস্তিত্ব তো ছিলই না, সেটা খুব ভালো করেই জানতো আবিদা।
কিন্তু অস্তিত্ব না থাকলেও মা তো তার নিজের শরীরের মধ্যে মেয়েকে বড় করেছে, তাই সে সবটা দিয়ে, তার মায়া মমতা দিয়ে মেয়েটিকে বড় করতে চলেছে। আজ আমার এই গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো অন্য এক গল্প নিয়ে, সিনে গল্পতে।